শুভ সকাল যারা শুনছেন এবং দেখছেন। প্রথমেই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই দেশে আগামীতে কোনো রকম নির্বাচন হবে না। যখন যখন নির্বাচনের কথা উঠবে তখন জুলাই সনদ, তারপরে নানান কিছু বাস্তবায়ন ইত্যাদি ধোয়া তুলে নির্বাচনকে পিছনে ফেলা হবে। যখন থেকে নির্বাচন নিয়ে কথা হয়েছে তখন থেকে আমার মতো পাগলে বলছে যে এদেশে কোনো নির্বাচন হবে না। এগুলো হচ্ছে মিটিকুলাস পরিকল্পনার একটা অংশ। আর এই পরিকল্পনায় কাজ করতেছে দেশের ভিতরে শফিকুর রহমান। আজ এখন পর্যন্ত সারা দেশে বিএনপির অনেকগুলি অফিস ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। জিয়াউর রহমানের ছবির উপর সন্ত্রাসীরা, মুক্তিযুদ্ধ বিরোধীরা প্রস্রাব করছে। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর ঘুরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর বিপরীতে খেয়াল করবেন, ফেনীতে বন্যার্তদের দুর্দশা দেখতে গিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য, কিশোর গ্যাংয়ের গ্রুপ, ওই যে এনসিপি নাকি সুদনা পার্টি একটা আছে, তারা জল কেলিতে মস্ত ছিল। এর কারণ হচ্ছে তারা জানে তাদের দলের ভবিষ্যৎ। এদিকে গোপন খবরে যেটা জানা যাচ্ছে তা হচ্ছে যে ফুলের মালা দিয়ে তারেক রহমানকে দেশে আনার জন্য অলরেডি ট্র্যাপ তৈরি করা হয়েছে। যদি সেই ট্র্যাপে তারেক রহমান পা দেন তাহলে তারেক রহমান বড় রকমের বিপদে পড়বেন। কারণ হচ্ছে 10 ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা চূড়ান্তভাবে প্রত্যাহার হয় নাই, মীমাংসা হয় নাই, সেটা আপিলের ডিভিশনে আছে। তবে আমার মতে তারেক রহমান এখনো পর্যন্ত অতটা বোধাই নাই যে এই মিটিকুলাস ডিজাইনের হাতে পা দিয়ে দেশে ফিরে আসবেন। আবার ফলোয়ারদের আবালগিরির কারণে দেশে আসতেও পারে। আর আওয়ামী লীগের সাউয়া কাদের মার্কা কর্মী এবং নেতাদের জন্য আমার তেমন কিছু বলার নেই। এইটুকু বলি যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং কেরিয়ারের অধিকারী কাদেরের হওয়ার কথা ছিল সৈয়দ আশরাফের চাইতেও অত্যন্ত